2026 সালের নতুন বছরের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 4-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার, লিটার। মিটার 1 কিলোগ্রাম, 100, 1000, 10 গ্রাম, 1000। 4/10 দশমিক ভগ্নাংশ হলো 0.4। 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হচ্ছে 5:7। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশ নির্দিষ্ট। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো ড্যাশ, সূত্র হবে লিটার। 10 মিলিলিটার সমান ড্যাশ সেন্টিমিটার 1। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ড্যাশ 101। তেনে দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এরাটোস্থেনিসের চালনী কাকে বলে? এরাটোস্থেনিস চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যেটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এরাটোস্থেনিস চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যেটি হবে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট, দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত হবে? 0.2 = 2/10 = 1/5। 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি? কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে সেটি 5 দিয়ে বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5 ও 7 পরস্পর যমজ মৌলিক সংখ্যা। একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3-এর গুণিতক 102। তারপরে 4 দাগে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। হুগলির দিয়ারার পান চাষি সমীরবাবু পান পাতার গোছা তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলে 4064টা পান পাতায় কতগুলি গোছা তৈরি করবে? মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে হিসাব করবে। নেক্সট, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল? নেক্সট, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল থেকে সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল হবে। জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি ও 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল? দেখে নাও সমাধানটা। 32কে উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে 32 2 × 2 × 2 × 2, তাহলে 4064/2 = 2032। 2032/2 1016, 1016/2 508, 508/2 254, 254/2 127। তাহলে 127টি পান পাতার গাছ তৈরি করবে। রাবেয়াকে দিল 0 কিগ্রা 800 গ্রাম, তুহিনকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, পাপিয়াকে দিল 0 কিগ্রা 650 গ্রাম। যোগ করলে হচ্ছে 1 কিগ্রা 1700 গ্রাম। তাহলে সমান লিখতে পারি 2 কিগ্রা 700 গ্রাম। বাকি কুমড়ো 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করবো। বিয়োগ করলে হচ্ছে 1 কিগ্রা 900 গ্রাম। এটা হচ্ছে উত্তর। নেক্সট, 1 গ্লাস জল ধরে 300 মিলিলিটার। 4 গ্লাস জল ধরে 300 × 4 = 1200 মিলি। তাহলে অতএব 1200 মিলিলিটার জল বাটিতে ঢেলেছে। বাসে গেল 12 কিমি 300 মিটার, রিক্সায় গেল 2 কিমি 830 মিটার। তাহলে মোট গেল 14 কিমি 1130 মিটার = 15 কিমি 130 মিটার। তাহলে উত্তর লিখব, রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেল। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের
সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর গণিতের কোশ্চেন। এবার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট প্রশ্ন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু এবছরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকে খাতায় লিখে তোমরা কিন্তু ভালো করে অধ্যয়ন করবে। ভালো